সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজ ক্রিসমাসের সকাল, ঘড়িতে এখন সকাল 9টা মতন বাজে। আমি সকাল সকাল বাইরে বেরিয়েছি কেক কিনতে। তো কেক কিনতে যাওয়ার আগে সকলকে জানাই মেরি ক্রিসমাস। সকলের ক্রিসমাস ভীষণ ভালো কাটুক। ক্রিসমাস উপলক্ষে এই সপ্তাহে বেশ 2-3টে ছুটি এক্সট্রা পাওয়া গেছে। তো ক্রিসমাসের ছুটিতে আমি 2-1টা দিন একটু আসাম মেঘালয় ঘুরে আসলাম। সেখানকার ঘোরার অভিজ্ঞতা কীরকম ছিল সেগুলো আপনাদের সঙ্গে পরের ব্লগগুলোতে শেয়ার করব। আজকে শেয়ার করছি ক্রিসমাসের দিনটা কেমনভাবে কাটালাম। কালকে যেহেতু রাত্রে আমরা ওখান থেকে ঘুরে ফিরেছি, আজকে সকালে উঠতে উঠতে অনেক লেট করে ফেলেছি। তো সকালে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি কেক কিনতে। কারণ একবার যদি এই কাজ আরম্ভ করি বাড়িতে, তাহলে আর ইচ্ছেই থাকবে না বেরোনোর। তো এর মধ্যে মার্কেটে কেকের দোকান পৌঁছে গেছি। অন্য দিনের তুলনায় আজকে কেকের দোকানে প্রচুর স্টক, অনেক রকম কেক বানিয়েছে। তবে পেস্ট্রিগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই যে কি সুন্দর, এটা ক্রিসমাস থিমের একটা স্যান্টা বানিয়েছে। অত সুন্দর সুন্দর কেক বানালেও আমি একটাও পেস্ট্রি না নিয়ে একটা ছোট্ট মতো ফ্রুট কেক কিনে নিয়ে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেশ কিছু জামাকাপড় কাচবার ছিল। এতদিনের ঘোরা প্রচুর তো নোংরা জামাকাপড় জমা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করে এখন চলে এসেছি একেবারে রান্নাঘরে। দেখে বুঝতেই পারছেন বিরিয়ানি বানাচ্ছি। যেহেতু ক্রিসমাস, সেজন্য একটু ভালো কিছু খেতে ইচ্ছা করলো। যদিও এই কয়েকটা দিন একটু ঘুরে এসেছি, ভালো মন্দ খেয়ে এসেছি, তবুও ছুটি যখন আছে আর ক্রিসমাস যখন, একটু ভালো কিছু তো বানাতেই হবে। আর এরকম বিরিয়ানি বানানোর আরও একটা কারণ হচ্ছে, কালকে শিলিগুড়ি থেকে ফেরার সময় মাটন কিনে নিয়ে এসেছি। তো নীল মাটনটা বানিয়ে রেখেছিল, আমি মাটনটা আলাদা করে তুলে ওই কড়াইয়ে একটু বিরিয়ানি বসিয়ে দিয়েছি। রাবাংলায় তো খুব একটা ভালো মাটন পাওয়া যায় না। তো আমরা যখন রিজার্ভ গাড়িতে আসি শিলিগুড়ির থেকে, তখন একটু চেষ্টা করি মাটনটা নিয়ে আসার। এই 6 মাসে 9 মাসে 1-2বার মাটন হয়। তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না কমপ্লিট। এই হচ্ছে আজকের মেনু: মাটন বিরিয়ানি, সামান্য রায়তা বানিয়েছি আর মাটন কষা। ক্রিসমাসের দুপুরে একেবারে জমজমাট খাওয়া দাওয়া। ইচ্ছে ছিল সকালবেলায় চার্চে যাব, কিন্তু ওই যে বললাম এত দেরিতে ঘুম থেকে উঠেছি, চার্চে গেলে সারাদিনের বাকি কাজ বা আর এই যে মাটন বিরিয়ানি, সেটা আর হতো না। চলুন তাহলে এখন লাঞ্চটা শেষ করি। তো দুপুরে ওরকম ভালো কিছু খাওয়া দাওয়ার পর খুব ভালো একটা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠে দেখি এরকম বাইরেটা সন্ধে হয়ে গেছে। আর কি সুন্দর দেখাচ্ছে আজকে, তাই না? ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর ছিল। আর এরকম বাইরের দৃশ্য দেখে সময় নষ্ট করব না। চলুন ঘরে আমি কীরকম ডেকোরেশন করেছি সেটা একটু দেখিয়ে নিই। এক জায়গা থেকে ঘুরে এসে সেভাবে কিছুই করতে পারিনি। হাতের কাছে যে কয়েকটা লাইট আর ঘর ছিল, সেগুলোকে বেকটের করে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে দুটো স্নোম্যান দেখছেন, এই দুটো স্কুলে ক্রাফট এক্সাম যেদিন ছিল সেদিন একটা স্টুডেন্ট বানিয়েছিল। আমার ভীষণ সুন্দর লেগেছিল, তাই আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি। তো এইগুলোই হাতের কাছে ছিল, এগুলো দিয়েই ছোট্ট করে আজকে সাজিয়ে ফেলেছি। আর বেশিক্ষণ সময় এখানে নষ্ট করব না, কারণ এরপরে যাব হচ্ছে বন্ধুর বাড়ি। তবে তার আগে সকালে যে কেকটা এনে রেখেছিলাম, ক্রিসমাস তো কেক না খেলে দিন কমপ্লিট হবে না। তো সেজন্যই 1 কাপ কফি আর এই কেকটা নিয়ে বসে পড়েছি। সন্ধে শুরু না হতে হতেই প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। রাবাংলায় শীতকালে দিনের বেলা যত ভালো যেদিন ওয়েদার হয়, সেদিন ধরেই নিতে হবে রাত্রেবেলায় তত বেশি ঠান্ডা পড়বে। তো যাই হোক, চলুন কেকটা কেটে ফেলি, একটু খেয়ে নিয়ে তারপরে বন্ধুর বাড়ি যাব। ও আমাদেরকে কেক খেতেই ইনভাইট করেছে। আমার এর মধ্যে কেক কাটা হয়েও গেল, কেকও রেডি করে ফেলেছি, কফিও রেডি করে ফেলেছি। আর পেছনে ডেকোরেশন তো দেখতেও পাচ্ছেন। আর আমি নিজেও এরকম সুন্দর করে সেজে ফেলেছি। কলকাতায় থাকতে তো যখনই ক্রিসমাস আসতো, তার 2-1 দিন আগে থেকে পার্ক স্ট্রিট ঘুরতে চলে যেতাম। আমি খালি একটা বছর
25 ডিসেম্বর পার্ক স্ট্রিট গেছিলাম, আর তারপর থেকে আর কোনো দিন 25 ডিসেম্বর অন্তত পার্ক স্ট্রিট যাওয়ার সাহস দেখায়নি। হ্যাঁ, প্রত্যেক বছরই চেষ্টা করতাম যাওয়ার, হয় আগে কিংবা পরে, কারণ 25 ডিসেম্বর যে লেভেলের ভিড়টা হয় সেই ভিড়টা টলারেট করে ঘোরার আমার কোনো ইচ্ছে নেই। জানাই মেরি ক্রিসমাস, আর আমার ক্যামেরাম্যান, পার্সোনাল ক্যামেরাম্যান, ওকেও মেরি ক্রিসমাস। একটু কেক নাও, আসো। চলুন তাহলে এবার বাড়ির থেকে বেরোই। আমাদের কেক খাওয়া, কফি খাওয়া, গল্প করা, নিজেদের মতো একটু এনজয় করা হয়েছে। এবার বাকিটুকু বরং বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই সন্ধ্যেটা কেটে যাক। বাড়ি থেকে বেরিয়েছি, আর বাড়ি থেকে বেরিয়েই দেখলেন তো কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে। আর এই যে এটা বন্ধুর ডেকোরেশন, ও ছোট্ট করে একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, ভীষণ কিউট দেখতে হয়েছে, সেজন্যই আমি একটু ভিডিও করেছিলাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে রাবাংলা চার্চের দিকে। আশা করি চার্চ বন্ধ থাকবে, তবু ওই যে দূরে লাইটটা দেখা যাচ্ছে। সন্ধেবেলা বাড়িতে বসে কি করব, জন্য সবার সঙ্গে একসাথে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর চারপাশটার কি অবস্থা দেখুন, গুটগুটে অন্ধকার, তার মধ্যে লাইটগুলো জ্বলছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। পাহাড়ে এরকম যখন ক্লিয়ার ওয়েদার থাকে তখন খুব ভালো লাগে দেখতে। চাঁদটাও আজকে ভীষণভাবে আলো দিচ্ছে। ওই যে দূরে রাবাংলার চার্চ, খুব সুন্দর করে সাজিয়েছে। চারিপাশটা এত অন্ধকার, শান্ত নিঝুম, তার মাঝে এরকম চার্চের লাইট জ্বলছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই আমাদের রাবাংলার চার্চ, যেটা প্রায় সবসময় বন্ধ থাকে, আজকে ক্রিসমাসের দিন এটাও সন্ধ্যাবেলা বন্ধ। সকালবেলায় প্রোগ্রাম হয়ে গেছে, সকালে তো আমরা আসিনি। যেরকমটা ভেবেছিলাম রাবাংলা চার্চ, সন্ধে হয়েছে, ঠান্ডা পড়েছে, সবাই যে যার মতো লাগিয়ে চলে গেছে। তবে পেছন দিকে একটা ব্যাক গেট খোলা ছিল, সেদিকে আমরা আর নামিনি। এখানে না যে কোনো অনুষ্ঠানই সকালবেলা হয়, তো আজ সকালেও চার্চে প্রোগ্রাম হচ্ছিল। বাড়ি থেকে বসে বসে গানের আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু ওই যে বললাম এত কাজ ছিল, কোথাও থেকে আসার পর এত কাজ জমা থাকে, সেগুলো শেষ না করে আর বেরোতে পারলাম না। ওই একটিবার চার্চের সামনে এসে এখন সন্ধেবেলা দাঁড়ালাম, এতেই মন শান্ত। এখানে আরও কিছুক্ষণ দাঁড়াবো, দু একটা ফটো তুলবো, তারপরে অন্যদিকে হাঁটা লাগাবো। আজকে চার্চে সেভাবে যেতে পারলাম না বলে মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু গত 3-4 দিন আমি বেশ কয়েকটা চার্চে ঘুরেছি, আর প্রত্যেকটা চার্চ ভীষণ সুন্দর করে সাজিয়েছিল ওখানে। আমি যখন পরের ব্লগগুলো আপলোড করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়েদারটা এত ভালো আর এত কম তো কয়েকটা দিন এরকম ঘুরে আসার পর আজকে কিন্তু বেশ সুন্দর লাগছে। ওয়েদারও ভীষণ ভালো, খুব ঠান্ডা আছে। এই যে পেছনের বাড়িটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এখানেও অনেক খ্রিস্টান থাকে, তো ভালো করে বেশ সাজিয়ে দেয়, ভালো লাগছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ নেই, ভীষণ সুন্দর লাগছে চারপাশটা। তবে আমরা একটু অন্যদিকে যাব, এই জায়গাটা ভীষণই অন্ধকার, তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমরা যেখানে চার্চ ছিল সেটা তো অনেকটা নিচের রাস্তা, তো এখন আমরা ওখান থেকে উঠে মেন রাস্তায় চলে এসেছি। ওই যে দূরে লাইটটা দেখা যাচ্ছে, ওই দিকটাতে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। এত ঠান্ডা, সবাই একসঙ্গে বেরিয়েছি, ঠিক করেছি ওখানে গিয়ে একটু চা খাবো। মেরি ক্রিসমাস। এখন বেরিয়েছি হচ্ছে রাবাংলার পার্ক স্ট্রিটে খাওয়া দাওয়া করতে। কলকাতার পার্ক স্ট্রিটে পা ফেলার জায়গা নেই, আর আমাদের রাবাংলার পার্ক স্ট্রিটে শুধু আমরা 4 জন আছি। এখানে আমরা 3 জন, আর এই যে নীল হয়ে গেল, ওই যে 4 জন, আর বড় জোর 3-4টে গাড়ি। এই হচ্ছে আমাদের রাবাংলা সন্ধ্যেবেলার ক্রিসমাস। আসলে সিকিমে আমরা যেখানে থাকি, মানে রাবাংলাতে, এখানে যে কোনো অনুষ্ঠানই ভীষণ ঘরোয়াভাবে পালন হয়। হয়তো অন্যান্য শহরগুলোতে, সিকিমের মানে মেনলি গ্যাংটকের দিকটাতে প্রচুর লোক ভিড় করে, প্রচুর ট্যুরিস্ট আসে, অনেক ভালোভাবে প্রোগ্রাম হয়, কিন্তু এখানে কিন্তু সেসবের কোনো চল নেই। তবে এই যে এই রেস্টুরেন্টটাই এই প্রথমবার আমি দেখছি এরকম কিছু একটা অ্যারেঞ্জ করেছে। 3 থেকে 4 দিন এখানে প্রোগ্রাম হবে, আর সেজন্য এখানে এন্ট্রি ফিও করেছে, তার সঙ্গে ডিজে করেছে, আনলিমিটেড বাফেট রেখেছে, বিভিন্ন রকমের আয়োজন করেছে, যেরকমটা আমাদের ওদিকে হয়। তো প্রথমবার রাবাংলায় এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট দেখে আমি তো ভীষণ খুশি। এত সুন্দর করে সাজিয়েছে, তবে এটা রেস্টুরেন্ট নাকি একটা বিয়ে বাড়ি দেখে বোঝা যাচ্ছে না, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বাইরে যদি এই ক্রিসমাস ট্রিটা না দিত, তাহলে ক্রিসমাস ডেকোরেশন বলে বোঝাই যেত না। আমরা এই ক্রিসমাস পার্টি বা ডিজে নাইট অ্যাটেন্ড করব না, তাই ব্যাক গেট দিয়ে ভেতরে যাচ্ছি, সেখানেই একটু চা আর কফি খেয়ে বাড়ি চলে আসবো। তো এই একটা দিনই ক্রিসমাস,
সেজন্য আজকে যেদিনটা না বেরোলেই নয়, তাই বেরোনো। না হলে এত টায়ার্ড লাগছে যে মনে হচ্ছিল বাড়িতেই একটু বসে বসে রেস্ট নিই। তো চলুন ভেতরে যাই। তো এর মধ্যে ভেতরে এসে আমরা আমাদের মতো গল্প করছি, আর এই দেখুন পৃথিবীর সব থেকে বোরিং মানুষ, এরা দুজনে দুটো ফোন নিয়ে নিজেদের মতো গুরুগম্ভীর আলোচনা করছে। সবাই একসঙ্গে ঘুরতে এসে এরকম গুরুগম্ভীর আলোচনা কে করে বলুন তো? যাই হোক, অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করার পর ফাইনালি নীল একটু বাইরে যেতে রাজি হয়েছে। আমি আর আমার বন্ধু বাইরে যাব বেশ কিছু ক্রিসমাসের ফটো তুলতে। এত সুন্দর করে সেজেছি, ক্রিসমাস যখন একটু ফটোশ্যুট না করলে হয় বলুন তো? তো আমরা তিনজনে এখন খাবার অর্ডার দিয়ে এসেছি হচ্ছে বাইরে। আসলে আমাদের চা কফি খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে আসলে এই রেস্টুরেন্টটা স্পেশালি এত সুন্দর চিকেন ড্রামস্টিক বানায়, সেটা না খেয়ে বাড়ি ফিরতে একেবারে ইচ্ছে করে না। তো অর্ডার করেছি চিকেন ড্রামস্টিক আর সঙ্গে ক্রিম মাশরুম স্যুপ। এই দুটোই ভীষণ সুন্দর করে। তো এই দুটোই খেয়ে তারপরে বাড়ি যাব। আর বাড়িতে তো সকালের একটু বিরিয়ানি আছেই, রাত্রে যদি এরপরে আর খিদে পাই, কেক আর বিরিয়ানি খেয়েই আজকের ডিনারটা কমপ্লিট করব। তো চলুন আজকের ভিডিওটাও বরং এখানেই শেষ করছি। সবারই ক্রিসমাস ভীষণ ভীষণ ভালো কাটুক। সবাইকে আরও একবার মেরি ক্রিসমাস। আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি। পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা, গুড নাইট।